আসসালামু আলাইকুম। গত 10ই অক্টোবর আমি আমার বিসমিল্লাহ এগ্রো চ্যানেলে লাস্ট ভিডিও আপলোড করছিলাম। আমি ওই ভিডিওতে বলছিলাম যে আমি হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরে বাসায় আসছি এবং বাসায় আসার পরে আমাদের একটা গাভীর বাচ্চা হয়েছিল। এইটার একটা সুখবর আমি আপনাদেরকে দিছিলাম। এরপরে প্রায় আজকে হচ্ছে 26 তারিখ, এই 16-17 দিন আপনারা প্রায় 16-17 দিনের মতো আমি কোনো ভিডিও দিই নাই। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যারা জানেন না, বিশেষ করে আমার অন্য পেজের সাথে যারা রিলেটেড নাই বা অন্য পেজের সাথে যারা অ্যাক্টিভ নাই বা অন্য পেজে যারা আমাকে চিনেন না, তারা অনেকেই আমাকে অনেক প্রশ্ন করছেন যে ভাই আপনাকে দেখা যায় না কেন, আপনাকে পাওয়া যায় না কেন, আপনি ভিডিও দেন না কেন, অনেকে অনেক কথা বলছেন। তো বিষয়টা যারা জানেন তো জানেনই, যারা অন্য পেজে জানেন এবং টিকটকে যারা দেখেন তারাও তো জানেন। বিশেষ করে আপনারা অনেকেই জানেন যে আমার এই এক সাইড হচ্ছে প্যারালাইজড হয়ে গেছিলো একবারে। এখন হয়তো আমি আপনাদেরকে এইভাবে বলতেছি, কথাগুলো আমার শুরুতে আমি যখন বলছিলাম তখন আমি এভাবে বলি নাই। আমি কথা বলতে পারতাম না, আমি কিছু মনে রাখতে পারতাম না। এবং ফরিদপুর থেকে আমি আসছিলাম 10 তারিখে বাড়িতে, এবং 10 তারিখে আসার পরে আমি আবার অসুস্থ হই। 16 তারিখে আমাকে আবার 14 তারিখে আমাকে আবার ঢাকায় নিয়ে আসা হয়। মানে 14 তারিখে আমাকে ঢাকায় নিয়ে আসায় এবং জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে আসে। খুব সকালে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিই এবং এখানে নিউরো সায়েন্সে আমরা ডাক্তার দেখাই। এরপরে বর্তমানে আমি শ্যামলীতে ডিপিআরসিতে এখানে বিকাল থেকে রাত পর্যন্ত হচ্ছে এখানে হচ্ছে থেরাপি নেই আর কি। আমার এই হাত পুরাটাই হচ্ছে প্যারালাইজড হয়ে গেছিলো, মানে এই হাত কোনো কাজ করতো না, এই হাত দিয়ে আমি কিছু করতে পারতাম না। সো এই কারণেই আমি আজকে প্রায় 10 তারিখের পরে থেকে এখনও পর্যন্ত হচ্ছে 14 তারিখ থেকে বিশেষ করে আমি হচ্ছে ঢাকাতে, মানে আমি চিকিৎসা নিচ্ছি। এবং আমার তৎকালীন অবস্থা খুবই খারাপ ছিল, মানে ততটা ভালো ছিল না। আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ, আপনারা আমার দেখতে পাচ্ছেন এখন অনেকটাই আলহামদুলিল্লাহ সুস্থ। এবং হয়তো আমি কিছুদিনের মধ্যে বাড়িতে যাব। বাড়িতে গেলে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ দিতে পারবো। আমার বর্তমান মানে বডির যে কন্ডিশন, আমার মনে হয় যে ইনশাআল্লাহ পারবো। আমার চোখে সমস্যা ছিল, আমি মানে কথা হচ্ছে বুঝতাম না এবং কথা মনে রাখতে পারতাম না, এই সমস্যাগুলি আমার ছিল। এই সমস্যাগুলির কারণেই দীর্ঘদিন পর্যন্ত আমি ভিডিও দিতে পারিনি। তো অনেকেই বলছিলেন যে ভাই আপনি তো হসপিটাল থেকে রিলিজ হয়ে বাড়িতে চলে গেছিলেন, তো আবার কী হয়েছে আপনার? তো আমার মূলত প্যারাটাইফয়েড এবং হচ্ছে যে আপনার ডেঙ্গু দুইটা একসাথে হয়েছিল, এবং এই দুইটা যখন ঠিক হয়ে যায় এরপরে হচ্ছে আমার আবার মানে এই দুইটার ইফেক্টের কারণে আমার হয় হচ্ছে আপনার প্যারালাইজড, মানে প্যারাটাইফয়েডের পরে প্যারালাইজড হয়ে যায়। এই হাত আমি আর নড়াইতে পারতাম না, একেবারে এরকম থাকতো, মানে টোটালি এই হাত দিয়ে আমি কোনো কাজ করতে পারতাম না, টোটালি একদম। মানে এখন যে দেখতেছেন নাড়াইতেছি চালাইতেছি, এটা আমার দ্বারা অসম্ভব ছিল। আমি শুধু কান্না করতাম, ঠিক আছে, কারণ আমার মতো এরকম এইজের মানুষ এরকম মানে একটা রোগের মধ্যে পড়ে যাওয়াটা মানে কি বলবো আসলে। যাই হোক, এখন চিকিৎসা নিচ্ছি ঢাকাতেই আছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো এখান থেকে চিকিৎসা শেষ করে বাসায় ফিরবো। তারপরে আপনারা বিসমিল্লাহ এগ্রোর আমাদের যে নিয়মিত ভিডিওগুলি আছে ওইগুলো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব দেওয়ার জন্যে। তবে আলহামদুলিল্লাহ, মানে আমার কাছে আমার খুশির খবর হচ্ছে এটা যে আমি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তো এই হচ্ছে অবস্থা। আমি ফিরে আপনাদের সাথে আবারও কথা বলবো। আপনার জন্য দোয়া করবেন যেন খুব শীঘ্রই আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।